রাজমিস্ত্রি কাজ করবো বলে ঢুকাইছে। তারপরে এদিকে আনছে আমাদেরকে, এদিকে আমি বলছি এদিকে নিয়ে যাচ্ছ, আগে জঙ্গলের মধ্যে একটা বাসা আছে, ওইখানে থাকতে হবে, সবাই এখানে থাকবে, তারপরে কাজ করবে। এখানে যেখানে ঢুকাই পারছে আমাদেরকে বলছে মিলিশিয়া বিক্রি করে দেবে, এই 3,60,000 করে নেবে, আর না দিলে বাড়িতে কল করে টাকা নিয়ে দিলে কিডনি বিক্রি করে, আমাদের কিডনি বিকুলা বিক্রি করে আমাদেরকে ওই সাগরের মধ্যে ফেলে দেবে। অস্ত্রের বই দেখাইছে আমাদেরকে। সবাইকে চিনি, এখানে যারা যারা দেখছি সবাইকে দেখলেও চিনবো, আর আগে চিনতাম না, এখানে আসে দেখছি আর চিনছি, ওইটাইও আসামি। আমরা দীর্ঘদিন ধরে যাবৎ মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান জারি রেখেছি, এবং প্রত্যেকটি অভিযান শেষেই যে তথ্য উপাত্ত থাকে সেটার সাথে আমাদের নিজস্ব গোয়েন্দাদের তদন্ত শেষে আমরা অভিযান পরিচালনা করছি। এর ধারাবাহিকতায় আমরা পূর্বেও এই পাহাড়ে সাফল্যের সাথে অভিযান পরিচালনা করেছিলাম। আজকে 21 তারিখ ভোরবেলা প্রায় অর্ধশতাধিক বিজিবি সদস্য মোতায়েন করে আমাদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করি মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে। এখানে বেশ কিছু বাঙালিকে চাকরির প্রলোভন বা বেশি বেতনের প্রলোভনে প্রাথমিক অবস্থায় নিয়ে আসা হয়, পরবর্তীতে 40,000 টাকা করে মাথা পিছু এদের কাছে বিক্রি করে দেওয়া। এরকম ভুক্তভোগী আমরা 5 জনকে উদ্ধার করেছি এবং একজন এফডিএমএন বালুখালী ক্যাম্পের সদস্যকে উদ্ধার করেছি। সর্বমোট 6 জন, 3টি অস্ত্র এবং অন্যান্য ধারালো অস্ত্র সহ প্রচুর অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করেছি। এবং এই পাচারকারী চক্রের রুবেল নামক একজনকে আমরা ধরতে সমর্থ হই। তুফান এবং উজ্জ্বল নামে 2 জন পালিয়ে যেতে সমর্থ হয়। এরা মূলত এই ভুক্তভোগীদেরকে পাহারায় নিয়োজিত ছিল। অবর্ণনীয় শারীরিক নির্যাতন এবং অন্যান্য ভয়াবহ নির্যাতনের বিষয়ে আমরা জেনেছি ভিক্টিমদের কাছে, এবং তাদেরকে আজকে রাতে গভীর সাগর দিয়ে মায়ানমারে পাচারের একটা পরিকল্পনা ছিল। যদিও তাদেরকে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে নিয়ে আসা হয়েছে, আর যতটুকু আমরা ইনিশিয়ালি পেয়েছি যে এটা প্রাথমিক অবস্থায় তারা মায়ানমারে যেত গভীর সাগর দিয়ে। তার পূর্বেই আমরা আজকে ভোরে অভিযানটি পরিচালনা করায় তাদের এই পরিকল্পনা বুঝতে গিয়েছি। ঘটনাস্থল থেকেই তারা মূলত ভোরবেলায় কিছুটা তন্দাচ্ছন্ন ছিল, ওই সময় আমরা অভিযান পরিচালনা করি। এই সময়ে তাদের অস্ত্রগুলো মূলত তাদের যে বিশ্রামের জায়গা, এই জায়গার লুকায়িত রাখা ছিল। তারা মূলত ভুক্তভোগীরা জানিয়েছে অস্ত্রগুলো নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করে পাহাড়ে সারাদিন তাদেরকে পাহারা দিত এবং বিভিন্ন কাজকর্মে নিয়োজিত করত। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি সুযোগ বা সুবিধা অনুযায়ী অবস্থান থাকতো, পূর্বের অভিযানেও তারা গুলি করেছিল, আজকেও এই ধরনের তাদের একটা মারমুখী পরিকল্পনা ছিল, বাট উপযুক্ত সময় অভিযান পরিচালনা করায় তারা কোনো প্রকার প্রতিক্রিয়া দেখাতে পারে। 3টা অস্ত্র উদ্ধার হয়েছে, গুলি এবং সহ। এই যে রাজাছড়া আমরা যে পথে দাঁড়িয়ে আছি, এই পথে আমাদের পেছনে যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, এই চূড়ায় একটা অস্থায়ী জায়গা তৈরি করে ভিক্টিমদের রাখা হতো। আমরা ওই জায়গাটাকেও ধ্বংস করেছি। অপহরণকারীকে আমরা এখানে মূলত 3 জন নিয়োজিত ছিল এই জায়গার ভিক্টিমদেরকে রাখার। আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহের কাজ চালু ছিল। তো সশস্ত্র অবস্থায় 3 জন এদের পাহারায় ছিল, তাদের মধ্যে একজনকে ধরতে সমর্থ হয়েছে এবং বাকি 2 জনের খোঁজে অভিযান চলছে। এই আমরা পূর্বেও আপনাদেরকে বলেছি, আমরা অলমোস্ট একটানা আমাদের প্রায় 6-7 মাস ধরে অভিযান চলছে, এবং আপনারা দেখছেন প্রতিনিয়তই অভিযান হচ্ছে। প্রতিনিয়ত আমরা আসামি ধরছি, অস্ত্র উদ্ধার হচ্ছে, ভিকটিম উদ্ধার হচ্ছে, আসামি সহ আমরা সাফল্য পাচ্ছি, এবং প্রত্যেকটা অভিযানই আমাদের আরও একটি অভিযানের দ্বার উন্মুক্ত করছে। তো তদন্তের স্বার্থে সব তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে, অভিযান শেষেই আমরা সাধারণত আপনাদের অবগত করে থাকি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা যে সকল অভিযান পরিচালনা করব, এই সংগঠিত মানব পাচার চক্রের মূল যে তৎপরতা সেটা অনেকটাই ম্রিয়মাণ, এবং আমরা সমূলে উৎপাদন করব এই ভয়ঙ্কর অপরাধীদের কার্যক্রম টেকনাফে আর চলতে দেওয়া হবে।